রেকর্ড আসলে ঘটনা হলো আমাদের এখানে আমরা নিয়ে এসেছিলাম পিঠা ভাঙার জন্য। তো ওখানে সকাল 7টার দিকে 7টা থেকে 8টা এর মধ্যে আমার মোবাইল চুরি হয়েছে। আমি গৌরীতে গেছিলাম, ওখানে আর কোনো লোক ছিল না, 7 জন ছিল। 7 জনের ভিতরে এরাই ছিল কি, আর কোনো লোক ছিল না। কোনো অবস্থায় আমি মোবাইল পাই না, এদের রাখছিলাম। এবার আমি মোবাইল পাই না, ওরা চার্জ করছি। এরা 6 জন চলে গেছে কলেজে। চলে যাওয়ার পরে আমি এদের বলছি ভাই তোরা চলে গেছি, আমি তো চেক করি হ্যাঁ থাকি। পরে আমি এটা থানায় গিয়ে চিঠি দিই, স্যার আমার এখানে লোক 7 জন আছে, এদের মধ্যে আমার মোবাইল আছে, আর কোনো লোক নাই। এদের জিজ্ঞেস করেন, আর কোনো বাকি কোনো লোক ছিল না। এখন উনি কী করছে, মুহূর্তকে আরও বিশেষ করে তুলতে পারজোয়ার শাহী পোলাও ঘর রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালেই। থানা থেকে আমি তো 7 জনকে ধরতে পারি না, আমি একজনকে শনাক্ত করি। এখন আমি চিন্তা করছি একজন কীভাবে শনাক্ত করি, 7 জনের ভিতরে একজন নিচ্ছে। এখন নিজেকে স্বীকার। এখন এটা নিয়ে আমি বৃহস্পতিবার ছুটি করছি, মানে আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে ছুটি করে আসছি। এটা শেষ একটা টাইম দিয়েছিলাম, তার আমি ছুটি করছি। ওরা যে মোবাইলটা নিয়েছে ওদের মধ্যে তো নিয়েছে, ওরা বলছে আমাদের মধ্যে 7 জনের বাইরে কোনো লোক ছিল না। এখন বলছি তোরা যেহেতু 7 জনের মধ্যে একজন নিয়েছে, তো যে নিয়েছে আমার মোবাইলটা দিয়ে দিচ্ছে। এরা মোবাইলটা দেয় নাই, আরও 3-4 দিন পার হয়ে গেছে। আমি সময় দিচ্ছি ওদের, ওই এলাকার ভিতরে মানে কিছু লোক গণ্যমান্য লোক এদের নির্ধারণ করে এগুলো বসেছিলাম যে তারা মোবাইল নিয়েছিল। এবার সমস্ত কিছু 2 জন। পরে দেখা যায় 2 জনকে 2-3টা খাবার দেওয়া হয়েছে ভয় দেখানোর জন্য, ঘুমাইতে হয়েছে। পরে এটা আবার আমরা থানাতে নিয়ে গেছি। স্যারের ফোন দিয়েছিলাম আগে, তো স্যারে আসতে ছিলেই দিয়েছি। স্যারে বলছে ফোন দিয়েছি, ফোন ধরে নিতে হবে। তো স্যারের কাছে স্যার এটা বিচার করছে, আমরা করে গেছিলাম এটা করতে বসেছি। স্যারে বিচার করছে, বিচার করা শেষ। স্যার মঞ্জুরুল স্যার হবে, আর এসআই যে বড় স্যার উনি ছিল। এবং এখানে এটা বিচার করা হয়েছে, এদের মাধ্যমে থানার ভিতরে বিচার করা শেষ। বিচার করা শেষ, আমরা ভাই রয়েছি আধা ঘন্টাও শেষ হয়নি। আমরা ভাই রয়েছি, এর মধ্যে আমি জামু তেগুলিয়া স্ট্যান্ডে আনছি, আসবো ইকুটিয়া। আমি একই গাড়িতে আমার শ্বশুর আছে, এই একই গাড়িতে আসছিলাম। তো আমি তেগুলিয়া নেমে গেছি, এই তেগুলিয়াতে চলে গেছি। হ্যাঁ যাইবো রাজিন্দুপুর ওই স্ট্যান্ডে যারা হয়েছে, এর মধ্যে আর কোনো খবর হয়নি। এই সাথে সাথে আধা ঘন্টা বা আধা ঘন্টার মধ্যে এদের মারা শুনতে পারি 99 এটা কমেছে। এখন আমি বাড়িতে যাওয়ার পরে শাশুড়ির সাথে যোগাযোগ করছি। শাশুড়ি এখন বলছে তাকে এখন আসে নাই, কারণ ঠিক আছে হয়তো তুমি কথাবার্তা বলতেছি, বাচ্চা আগে থেকে একটু বেশ করে আমরাও সেটা বুঝে নিচ্ছি। পরে দেখি 99 ফোন আছে এবং স্যার মার্ডার হলো কোথায় বলছি জানি না, আছে না ওখানে আমরা লাশ পেয়েছি। ওখানে বলছি ওখানে ছিল না, আমাদের ওখানে খুঁজে বুঝি করার পরে ছিল একটা অন্য ওখানে যে পরে আমরা চিনতে পারি স্যার গ্রাম। এখন স্যার এটা সুষ্ঠু তদন্ত করতে চাই, সুষ্ঠু তদন্ত করেন এবং বিচার চাই, ন্যায্য বিচার চাই। উনি প্রবাসী, উনি এই মাস করে চলে যাবে, পুরোবাসী এই মাস করে চলে যাবে স্যার। 40 বছর এখন 40 বছর ধরে বিদেশ করে উনি অনেক দিন যাবে, হয়তো 2-3 মাসের জন্য আশেপাশে গ্রামের ভিতরে আপনি খোঁজ খবর নিলেন ওনার ব্যাপারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে খুবই ভালো। অনেক আমার বয়স এখন প্রায় 50-এর নাগালে। আমার এই বয়সে আমি আর এই লোকটারে কখন আমি একটা কালামত কথা বলতে দেখিনি কারোর সাথে। আর উনি খুব ধার্মিক একটা লোক ছিল। আমাদের সারাক্ষণ মসজিদকে উনি দেখছি আমি করে থাকতাম আমাদের এলাকায়। আর এই লোকটা প্রবাসী জীবন, উনি তো বাংলাদেশে এরকম সময় দেয় নাই। উনি আসে, উঠতে গেলে 3 থেকে 4 মাস থাকে, আবার চলে যায়। তাহলে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটবে এমন একটা ভদ্রলোকের সাথে, এটা তো আসলে এটা মাইনে নেওয়া যায় না। আর যেমন এই জিনিসটা প্রচার হোক সুন্দর করে, আমরা বিচারটা চাই জটিলভাবে। এই বিচারটা যেমন এমনভাবে হয় যেমন এই বিচারটা দেখে যেমন অন্য জনে এই ধরনের কাজ করতে 100বার চিন্তা ভাবনা করে, বলে না এই ধরনের কাজ করা যাবে না। আমার এই একই কথা, উনি খুব ভদ্রলোক ছিল, খুব ভালো লোক ছিল, আমার বাড়ির পার্শ্ববর্তী লোক। উনি কারোর সাথে আমি ঝগড়া করতে দেখিনি এই বয়সে আর কি।
সন্দেহ করেন আপনারা? আসলে কি মূলত এত সত্যই দেখি না, এক নম্বরে এত সত্যই দেখি না। এখন এই যে থানায় গেছে, থানার থেকে বিচার করে শেষ করতে আইতে লইছে, এই মনে ওই যে রাস্তার মধ্যে পুলির মাইরা রাখে ঝিলমিলের আর হলো হাই রোডের ঝিলমিলের মুখের রাস্তার মধ্যে পুলির মাইরা রাখে। আদালতটা এটা কীভাবে হলো আপনি দোষ করেন এটা? এটা বিচারের পরে আদালতটা প্রায় আধা ঘন্টা 15 ঘন্টা পরে এই মানে তারা মারার করে হলো। এটা সুস্থ বিচার আমরা অবশ্যই চাই আপনাদের কাছে।